সবাইকে স্বাগত জানাচ্ছি এমএফএক্স সেন্টারস এর স্ট্র্যাটেজি শেয়ারিং ভিডিওতে। এই স্ট্র্যাটেজিতে মেইনলি আপনার দুটো ইন্ডিকেটর ইউজ করা হয়। প্রথমটি হচ্ছে মুভিং অ্যাভারেজ, যার সেটিং হচ্ছে পিরিয়ড 200, অবশ্যই এক্সপোনেনশিয়াল, অ্যাপ্লাইং টু ক্লোজ, স্টাইল হবে রেড, অথবা আপনি যে কালার ইউজ করতে চান। তারপর ওকে দিয়ে বের হয়ে এসে আপনি নেক্সট যে ইন্ডিকেটরটি ইনক্লুড করবেন এই স্ট্র্যাটেজিতে, তা হচ্ছে এখানে 80, যার সেটিংটা অবশ্যই ডিফল্ট থাকবে। আপনি চাইলে এখানে কালারগুলো চেঞ্জ করতে পারেন, রেডের জায়গায় অরেঞ্জ অথবা নানা রকম কালার ইউজ করতে পারেন। সো আমাদের স্ট্র্যাটেজিতে ফিরে আসি। স্ট্র্যাটেজিটি মেইনলি বেসড অন দ্য ব্রেকআউট স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি এটি একটি মুভিং অ্যাভারেজের ডাইনামিক সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলের উপরে কাজ করে একটি ব্রেকআউট কনফার্ম করা। মেইনলি ব্রেকআউট কনফার্ম করার জন্য আমাদের যে জিনিসটি প্রথমে খেয়াল রাখতে হবে, যে আমরা প্রথমে দেখলাম যে যদি আমরা দেখি যে মার্কেটটি অলরেডি মুভিং অ্যাভারেজের নিচে আছে, তখন দেখলাম যে আবার কিন্তু প্রাইসটি আস্তে আস্তে মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে স্ট্র্যাডলিং করছে। স্ট্র্যাডিং মানে মুভিং অ্যাভারেজে ক্রস করার চেষ্টা করছে অথবা কনসোলিডেট করছে। তো যখন আমরা দেখলাম যে মুভিং অ্যাভারেজের সাথে কনসোলিডেট করছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ট্রেডের সেটআপটা অলরেডি আমাদের কাছে চলে আসছে। তো যখন আমরা দেখলাম যে মুভিং অ্যাভারেজে ক্রস করে অলরেডি এটি একটি H1 বার, 1 ঘন্টা পরে যখন আমরা দেখলাম যে অলরেডি মুভিং অ্যাভারেজ ক্রস করে একটা নতুন একটি বার তৈরি হয়েছে, যা মুভিং অ্যাভারেজের কোনো সংস্পর্শে নেই। ওই মুভিং অ্যাভারেজের যে বারটি যে মুভিং অ্যাভারেজকে প্রপারলি আপনার ক্রস করে চলে গিয়েছে, ওইটিকে আমরা ধরবো ট্রেডিং সেটআপ বার অথবা ট্রেড সেটআপ বার। এবং ট্রেড সেটআপ বারের হাইয়ে যদি বা এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাই একটা ট্রেড হওয়ার সম্ভাবনা, কারণ মুভিং অ্যাভারেজকে অলরেডি নিচের থেকে উপরের দিকে ব্রেকআউট করছে। সো আমরা মুভিং অ্যাভারেজের উপরে যেটা ট্রেড সেটআপ বার, সেই ট্রেড সেটআপ বারের হাইয়ে একটি লেভেল বের করব এবং লো এর একটি লেভেল বের করব। সো হাইয়ের যে লেভেলটি, যেটা হচ্ছে 1.60982, এই লেভেলটিতে আমরা একটি এন্ট্রি নেব এবং আমাদের স্টপ লস হবে ট্রেড সেটআপ বারের ঠিক নিচে 1.60712 এর 5 থেকে 10 পিপস নিচে। তা আপনার মানি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে, ম্যাক্সিমাম 10 পিপস নিলেই হয়, বাট মিনিমাম আপনি যদি চান আপনার রিস্কটাকে একটু মিনিমাইজ করতে, তাহলে আপনি মিনিমাম 5 পিপস একটি গ্যাপ দিতে পারেন, যা হতে যাবে 1.6066। তো আমাদের স্টপ লস হচ্ছে 1.6066 আর আমাদের এন্ট্রি হচ্ছে 1.6098। আমরা যদি এখান থেকে এন্ট্রি নিই এবং মার্কেট যদি সাধারণত চলতে থাকে, তাহলে আমরা দেখব এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা প্রায় 70 থেকে 80 পিপসের মতন আমরা একটি প্রফিট আর্ন করতে পারবো। তো এই প্রফিটটা আর্ন করার পর আমরা দেখলাম যে আমাদের ট্রেড অলরেডি আমরা ক্লোজ করে দিচ্ছি, কারণ অলরেডি আবার মুভিং অ্যাভারেজের কাছাকাছি প্রাইসটি অলরেডি চলে আসতেছে। তো আমরা যখন দেখলাম যে এরকম একটি ব্যাপার, তো আমাদের অলরেডি ট্রেডটা ক্লোজ করে দিলাম। তো এখানের মধ্যে যে জিনিসটা, ট্রেডটি ক্লোজ করার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যেমন যখন ট্রেড সেটআপ বারে এবং স্টপ লসের একটি ক্যালকুলেশন করব, যেটা 1.66 ছিল। হ্যাঁ, তো এটির মধ্যে কতটুকু ডিফারেন্স? সো ডিফারেন্সটা হচ্ছে দ্যাটস লাইক অ্যাবাউট 30 পিপস। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে রিস্ক রিওয়ার্ড রেশিও যেন 2:1 হয় মিনিমাম। দ্যাট ইজ লাইক আপনার 30 পিপসের জন্য আপনার 60 পিপস একটা টেক প্রফিট দিবেন। আমরা যদি এখান থেকে চিন্তা করি, তাহলে আমরা কিন্তু এখানে 80 পিপস, দ্যাট ইজ লাইক 60 পিপসের আরো 20 পিপস বেশি আমরা প্রফিট বেশি পেতে পারতাম এই ট্রেডে, এই সিম্পল স্ট্র্যাটেজিটা ইউজ করে। সো এটা আমরা জাস্ট এখন একটা বাইয়ের ব্রেকআউটটা দেখালাম। নেক্সট যে জিনিসটা দেখাবো তা হচ্ছে আপনার সেলের। ঠিক জিনিসটা এখানে একই জিনিস চিন্তা করেন যে আপনার মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসটি ছিল, যখন মুভিং অ্যাভারেজের সাথে স্ট্র্যাডলিং করে কনসোলিডেট করে যখন প্রাইসটি নিচে নেমে এসেছে এবং নতুন একটি বার তৈরি হয়েছে যেটি হচ্ছে মুভিং অ্যাভারেজের সংস্পর্শে নেই, সেই বারকে আমরা ট্রেড সেটআপ বার হিসেবে ধরবো এবং সেই বারের উপরে হাই হচ্ছে আপনার 1.6090। তো আমরা 5 পিপস উপরে যদি আমরা একটি স্টপ লস দিই 1.6095, এরপরে যদি আমরা 1.6001 থেকে যদি আমরা একটি ট্রেড এন্ট্রি নিই, তাহলে দেখা যাবে এই ট্রেডটি কিন্তু একটু লং টার্ম ট্রেড হিসেবে দেখা যাচ্ছে এখানে।
এবং এটি নামতে আছে নামতে অনেকদূর নেমে প্রায় এখন যে কারেন্ট মার্কেট প্রাইস তাতে আমরা প্রায় 330 পিপসের অ্যাবাভ আমরা একটি প্রফিট গেইন করতে পারতাম। তো আমরা যদি এখানে আবার রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যায় এখানের মধ্যে আমার রিস্ক হচ্ছে অ্যাবাউট 90 পিপস, বাট আমার গেইন হচ্ছে অ্যাবাউট 330। সো ইটস এ ভেরি হিউজ। সো আমরা এখানের মধ্যে যে রিস্ক রিওয়ার্ড রেশিওটা ইউজ করতে পারি তা হচ্ছে আপনার 2:1 অথবা 3:1। অতটুকু প্রফিট নিয়ে যদি আপনি স্ট্র্যাটেজি নিয়ে আপনি যদি বের হয়ে আসতে পারেন, দ্যাট ইজ কোয়াইট গুড এনাফ টু আর্ন অ্যাবাউট 10 to 15% of your capital. That is, the return on equity can be 10 to 15% of your capital per month. So এই খুব সিম্পল এই স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু আপনি দেখছেন আপনার অ্যাবাউট 10 to 15% আপনার ক্যাপিটাল কিন্তু চলে আসছে। আপনি কিন্তু এটি লং টার্মে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ওটাতে আপনার যে জিনিসটা হবে যে আপনার সেট আপটা হয়তো বা আপনি যদি ডেইলি চার্টে এই জিনিসটা দেখেন তাহলে আপনার সেট আপটা হয়তো বা কয়েক মাস বা 1-1.5 মাস পরে অথবা 20-25 দিন পরে আপনি একটা সেট আপ পাবেন। যেমন ধরেন এই সেট আপটা দেখুন, এখানে যদি আমি একটু জুম করে দেখাই, এই যে সেট আপটা এখানের মধ্যে কিন্তু আমাদের স্ট্র্যাডলিং হচ্ছিল। এরপরে আমাদের যেটা ট্রেড সেট আপ বার তা হচ্ছে এই বারটি যা মুভিং অ্যাভারেজের সংস্পর্শে নেই। সো এই বারটির লো হচ্ছে আপনার 1.65 এবং হাই হচ্ছে 1.6696। তো 6696 না দিয়ে আমি 6701 এ দিলাম, মানে 5 পিপস উপরে। তো আমরা যদি ওখান থেকে যদি আমরা হিসাব করতাম, যদি আমরা এখানে এই জায়গায় আমাদের যদি ট্রেডটা এক্সিকিউট হতো, তাহলেও কিন্তু আপনি যদি জিনিসটা হিসাব করেন 165845 মাইনাস এখনের মার্কেটে কারেন্ট প্রাইস হচ্ছে 156690, দ্যাট ইজ 900, অ্যাবাউট 900 পিপসের উপরে কিন্তু আপনার একটি প্রফিট গেইন হতো। আর সেখানে কিন্তু আপনার যেটি রিস্ক পার্সেন্টেজ তা হচ্ছে মাত্র 100 পিপস। সো 100 পিপসের জন্য আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু এখন 9:1 হয়ে গেছে অলরেডি। সো ইট ইজ আ ভেরি গুড রিস্ক রিওয়ার্ড রেশিও বেসড স্ট্র্যাটেজি। কারণ আপনি কতটুকু রিস্ক নেবেন এবং আপনার রিওয়ার্ডটা কতটুকু হতে পারে এটির উপরে বেস করে যদি আপনি পুরো আপনার ট্রেডিং ক্যারিয়ারটাকে আপনি যদি পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অলরেডি আপনার খুব ভালো একটি প্রফিট প্রতি মাসের শেষে থাকছে। সো আপনি স্ট্র্যাটেজিটা মেইনলি আপনি ইউজ করতে পারেন H1, এবং আপনি যদি লং টার্ম ইউজার হন তাহলে D1 এ। H1 and D1 এই দুটো আমরা মেইনলি সাজেস্ট করি ট্রেডারদের জন্য। বাট অনেকে যদি আপনি স্ক্যাল্পিং করতে চান, স্ক্যাল্পিং এ যদি অনেক বেশি নয়েজ থাকে এবং ফলস সিগন্যাল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বাট আপনি স্ক্যাল্পিং এও এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। ঠিক একইভাবে যদি আমরা জিনিসটা দেখি যে এখানে কিন্তু স্ট্র্যাডলিং হচ্ছে, স্ট্র্যাডলিং হতে গিয়ে আমাদের ট্রেড সেট আপ বার হচ্ছে এই বারটা, এবং আমাদের ট্রেড সেট আপ বারের নিচে আমরা এখান থেকে এন্ট্রি নিব, এবং ট্রেড সেট আপ বারের উপরে যেটা হচ্ছে 1.5884 না নিয়ে আমরা 5 পিপস উপরে যদি নিই 89 হবে। 1.5889 এ আমরা একটা স্টপ লস সেট করে দিলাম। আর আমাদের এখানে রিস্ক, এই ট্রেডের রিস্ক হচ্ছে আমাদের অ্যাবাউট 40 পিপস ধরে নিলাম। তো আমরা যদি এই জিনিসটা এবার চিন্তা করি, এইখান থেকে যদি আমরা এখান থেকে একটা এন্ট্রি নিই, আর যদি এতটুকু পর্যন্ত যদি প্রাইসটা যায় তা হচ্ছে 146 পিপস। তার মানে 40 পিপসের আপনার যদি রিস্ক থাকে, তাতে আপনি 120 পিপসে যদি ধরি তাহলে 4:1 কিন্তু আপনার রিস্ক রেশিওর আন্ডারে পড়ছে। সো আপনি যদি ইউজ করতে প্রপারলি যদি এই জিনিসটাকে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজি দিয়ে আপনার পুরো ট্রেডিং লাইফ এবং পুরো ট্রেডিং ক্যারিয়ার কিন্তু আপনি এটা দিয়ে পরিচালনা করতে পারবেন। লাইক M15, H1 এবং D1 দিয়ে কিন্তু আপনি প্রপারলি আপনি ট্রেডটা এক্সিকিউট করে আপনার মোটামুটি একটা ভালো প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসতে পারবেন। সো আমরা যখন একটি নতুন দিনে বা নতুনভাবে যখন আমরা ট্রেডটা দেখতে যাব, ফার্স্টে আমরা দেখব যে আমরা কি ধরনের ট্রেড করতে যাচ্ছি, দ্যাট ইজ ইন্ট্রাডে অর লাইক লং টার্ম। যদি লং টার্মে যাই তাহলে আমরা D1টা দেখবো, আর যদি ইন্ট্রাডে যাই তাহলে আমরা H1 অথবা M15 দিয়ে আপনি স্ক্যাল্পিং করে দেখতে পারেন।
সো এটা শুধু জিবিপি ইউএসডি পেয়ারে আমি কাজটা দেখাচ্ছি তা না, এটি আপনি যে কোনো পেয়ারে আপনি কাজটা করে দেখাতে পারবেন। ফর অ্যান এক্সাম্পল, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজকে কিন্তু অলরেডি অনেকবার স্ট্যান্ডিং করা হয়েছে, কিন্তু কোনো একটি ট্রেড সেট আপ বার এখানে ফর্ম করা হয়নি, ঠিক আছে। সো এইভাবে যদি হয়, ট্রেড সেট আপ বার ছাড়া কিন্তু আমরা সেট আপটাকে ভ্যালিড অথবা রেশনাল বলে ধরে নিতে পারবো না, কারণ এই যে বারগুলো অলরেডি আমাদের এখানে মুভিং অ্যাভারেজের সাথে ক্রসিং আছে অথবা সংস্পর্শে আছে, ওই বারগুলোকে আমরা ট্রেড সেট আপ বার ধরতে পারবো না। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা ধরতে যাই, তাহলে এই বারটিকে নয়, এই বারটিকে আমরা ট্রেড সেট আপ বার হিসাবে ধরে নিতে পারবো। তাহলে আমরা যদি আজ যদি এখান থেকে একটি এন্ট্রি নিই, তাহলে দেখা যাবে হয়তো বা আমরা কিছু যদি আমরা 2:1 রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করি, তাহলে এখানে আমাদের রিস্ক হচ্ছে অ্যাবাউট ধরেন 40 পিপস ফর এক্সাম্পল। আমরা 80 পিপসের একটি টেক প্রফিট দিয়ে আমরা মোটামুটি একটা ভালো প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসতে পারবো এই স্ট্র্যাটেজি দিয়ে। সো আমাদের এই স্ট্র্যাটেজিটি ছিল এতটুকুই। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো কোয়ারি থাকে স্ট্র্যাটেজির ব্যাপারে, অথবা যদি স্ট্র্যাটেজি নিয়ে কোনো প্রবলেম হয়, আমাদের গ্রুপের আপনি অ্যাড হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের গ্রুপ দুটি, একটি হচ্ছে আয়রন এমএফএক্স আর একটি হচ্ছে আপনাদের সিক্রেট গ্রুপ, দ্যাট ইজ ফর দ্য এক্সপার্ট অ্যান্ড প্রফেশনাল ট্রেডার্স, দ্যাট ইজ এমএফএক্স প্রো ট্রেডার্স ফোরাম। সো অথবা আপনারা যদি ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন, দ্যাট ইজ mfxcenter@gmail.com, এবং এই ইমেলে আপনি যদি মেইল করেন, অবশ্যই 24 আওয়ার্সের মধ্যে আমরা আপনার কোয়ারিটাকে সলভ করে দেব। So that is the full fact about this strategy. যদি কোনো কোয়েশ্চেন থাকে, I am also here and you can inbox me in Facebook. There is Rocky Hassan. You can see me as the founder and CEO of MFX Center. So এইভাবে যদি আমরা একে অপরকে সাহায্য করে এবং কিছু স্ট্র্যাটেজি এবং সিম্পল স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা ফরেক্স মার্কেট থেকে কিছু আর্ন করতে পারি, দ্যাট উইল বি আওয়ার বেনিফিট। আর ফরেক্সটাকে অনেক কমপ্লেক্স ভাবে না দেখে অনেক ইজি ভাবে দেখেন। মেনলি কোনো ইন্ডিকেটর ইউজ না করে বা নানা রকম অনেকে অনেক রকম ইন্ডিকেটর কিনে, বা $500 বা $1000 $2000 ইন্ডিকেটর রোবট কিনে, ওভাবে যদি ট্রেড না করে যদি আপনি ম্যানুয়ালি খুব সিম্পলি ট্রেডটা করেন, তাহলে ইট উইল বি ভেরি গুড রিটার্ন ফর ইউ এট দ্য এন্ড অফ দ্য ডে। সো আজ পর্যন্ত এতটুকুই। আর আপনারা সবাই ধৈর্য ধরে অনেক কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যদি কিছু প্রফিট করতে পারেন এই ভিডিও দিয়ে, তাহলে আমার এই ভিডিও মেকিংটা আমার সার্থক মনে হবে। সো ইনশাল্লাহ আপনারা প্রথমে কিন্তু ডেমোতে ট্রাই করেন, কারণ ফার্স্টে আপনারা কিন্তু লাইভ অ্যাকাউন্টে মানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া অথবা প্র্যাকটিস ছাড়া এটা যদি লাইভ অ্যাকাউন্টে করেন, তাহলে অথবা কিছু লস পড়তে পারে আপনাদের। সো প্রপারলি আপনি জিনিসটাকে আগে ট্রেন্ড হন, ডেমো অ্যাকাউন্টে করেন। দেন ইফ ইউ আর স্কিলড এনাফ, আপনার যদি মনে হয় যে না আই এম গোয়িং গুড, তাহলে কিন্তু আপনি লাইভ অ্যাকাউন্টে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে কিছু প্রফিট আর্ন করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড গুড লাক ফর ইউর ট্রেডিং।